ঈদযাত্রার সদরঘাটে লঞ্চের চাপায় পিষ্ট হয়ে প্রাণহানি, কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রীর মৃত্যু কিংবা দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে ২৬ জনের মৃত্যু। এমন সব দুর্ঘটনায় এবারের ঈদ বিভীষিকাময় হয়ে ওঠে ভুক্তভোগী পরিবারে। ঈদযাত্রায় মর্মান্তিক সব দুর্ঘটনার চিত্র সোমবার তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়ক, নৌ ও রেলপথের এসব পরিসংখ্যান সহ প্রতিবেদনে দুর্ঘটনার প্রতিরোধে বেশ কিছু সুপারিশ দেয় সংগঠনটি। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত ঈদের তুলনায় এবার সড়কে দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহতের সংখ্যা বেড়েছে ৮.26% এবং আহত ২১.০৫% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, ঈদে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৫১ জনের এবং আহত হন ১,০৪৬ জন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হয়েছে। এছাড়া নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছে। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। নিহত হয়েছেন ১৩৫ জন, যা সড়কে মোট নিহতের ৩৮.৪৬%। এ সময় দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করে সমাধানে ১৩টি সুপারিশ তুলে ধরা হয়। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।